আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও এই ভিডিওটি রান্নার, বাট আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে চাই। বর্তমানে বাংলাদেশে যে সমস্যাটি মহামারী আকারে ধারণ করেছে তা হলো ধর্ষণ। কিছুদিন আগেও ইভটিজিং মহামারীতে আকার ধারণ করেছিল। আসলে আমরা এই জিনিসটা বুঝার চেষ্টাই করি না। তা হলো ইভটিজিং মূলত ধর্ষণ করার পূর্ব লক্ষণ। যাই হোক, নিজের দেশ বলতে লজ্জা লাগতেছে যে এই দেশে ৫ বছরের শিশু পর্যন্ত ধর্ষণ হয়। ধর্ষণ তো দূরে থাকলো, যারা যৌনতা কী জিনিস এটাই বোঝে না। যাই হোক, আর এই দিকে না যাই। এবার নিজের কিছু মন্তব্য দিব। সেটা হলো দেশের ধর্ষণের শাস্তি কঠোর হওয়া উচিত। যেমন প্রকাশ্যে তার গোপন অঙ্গ কেটে দেওয়া। অনেকেই বলছেন ফাঁসিই তাদের উচিত শাস্তি, কিন্তু আমি এর পক্ষপাতিত্ব নই। কারণ আধুনিক হতে চাই আমরা, আর এই আধুনিকতার শাস্তি কখনোই মৃত্যু হতে পারে না। পরিশেষে আমি এটাই চাইব, এই রেপিস্টদের একদম গোপনাঙ্গ কেটে ওদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া উচিত। কারণ তারাও দেখুক যে এই যন্ত্রণাটা কতটা ভয়ানক। এখন আমার রান্নার কথা বলি। আমি মূলত এই ফার্স্ট চাউমিন রান্না করলাম ইউটিউব দেখে দেখে, সে আবার কারণ বাসায় কেউ নাই। তো কি করব, একটু চাউমিন মানে কি করব ভাবতেছিলাম। দেন ইউটিউবে সার্চ দিয়ে একটু চাউমিন কিভাবে রান্না করতে হয়, দেন বাজার করে নিয়ে এসে রান্না স্টার্ট করলাম। তো এই ফার্স্ট রান্না করলাম, রেস্টুরেন্টের মতনই হয়েছে। এখানে আমার টোটাল খরচ পড়ছে প্রায় 350 টাকা। এই 350 টাকা দিয়ে রেস্টুরেন্টে, অন্তত চট্টগ্রামের বুকে, এতগুলি চাউমিন কখনোই দিবে না, অন্তত চট্টগ্রামের বুকে। সো অনেক রেস্টুরেন্টেই খাইছি, যতটুকু টেস্ট আমার মুখে লেগে আছে প্রায় ওদের মতনই হয়েছে। যাক, আমি অন্তত রান্না করতে পারি, কারণ এই রান্নার প্রতিভাটা আমার বাবার আছে, দেন আমার দাদুর ছিল, দেন আমার পারিবারিকভাবে এই রান্নার হাতটা অনেক স্পেশাল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।